ইরানের পরমাণু অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, এই মিসাইল এতটা তেজস্ক্রিয়তা করার আশঙ্কা প্রকাশ করছে বিশ্বের পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নিচ্ছেন ইরান। ইসরায়েলের মিসাইল কারখানা ধ্বংস করে দিচ্ছে, ইসরায়েলের পরমাণু কারখানা ধ্বংস হয়ে দিচ্ছে। ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ছে। ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ে দেখলে আমরা খুব আনন্দ প্রকাশ করি। মধ্যপ্রাচ্যে আনন্দ প্রকাশ করছে ইসরায়েল কোণঠাসা হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের কাছে বর্তমানে যে অস্ত্র আছে, অস্ত্র ধ্বংস করা সময়ের ব্যাপার মাত্র। যে কোনো মুহূর্তে ইসরায়েলের অস্ত্র ধ্বংস করে দিতে পারে। একটি মিসাইল যদি ইসরায়েলের পরমাণু গবেষণায় পড়ে, তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের তেজস্ক্রিয়তা এমনভাবে পড়বে যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ইসরায়েল নামক রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ইরান আগেই বলেছিল যে সিংহের লেজে পা দিলে যা হয়। ইরানের কাছে যে ধরনের অস্ত্র আছে ওইগুলি যদি ছাড়ে, তাহলে ইসরায়েল নিমেষেই উপকাত হয়ে যাবে। এটা আসলে বোঝা উচিত ছিল ইসরায়েলের। তাই এখন দেখা যাচ্ছে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। 20,000 বর্গ স্কোয়ার কিলোমিটারের দেশটি, একটু দেশটি এত শয়তানি করলো, 6 জন বিজ্ঞানী হত্যা করলো, যার ফলে আজ এদের অবস্থা এত করুণ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের পারমাণবিক গবেষণাগার পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। ইরানের হামলায় উপকাত ইসরায়েল।